জি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমরা চলে এসেছি আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রাম সকাল 11টা সকালের সেশনে। এনিওয়ে, আজকে আমরা ইনশাল্লাহ তিনটা পড়বো আর কি, অ্যাকচুয়ালি উপপাদ্য 66, 67 এবং 68। আর আমরা কিন্তু অবশ্যই ঈদের দিন সকালে এবং সন্ধ্যা দুটা সেশন করে দেন আমাদের এই কোর্সটি আমরা শেষ করবো ইনশাল্লাহ। হোপফুলি সঙ্গে থাকবেন। সো 66, 67 এবং 68 এই তিনটা হচ্ছে ত্রিভুজ রিলেটেড উপপাদ্য ইনশাল্লাহ। সো হোপফুলি সঙ্গেই থাকবেন। সিক্সটি সিক্স, 67 এবং 68 এটা হচ্ছে অবস্থা। আর কোনো কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই ক্লিয়ারলি জানাবেন, যেটা বুঝতে পারিনি বা বুঝতে প্রবলেম হচ্ছে বা ফাস্ট পড়িয়ে ফেলছি বা আসলে মানে বোঝা যাচ্ছে না, এভরিথিং ইজিলি বলবেন আর কি। ওকে, আর আমরা ইনশাল্লাহ ক্লাস করব ম্যাক্সিমাম সর্বোচ্চ 30 মিনিট, 10 মিনিট 10 মিনিট করে তিনটা উপপাদ্য বাঁচার থাকবে। সো তিনটার মধ্যে ইনশাল্লাহ আমরা কোনো প্রবলেম থাকলে অবশ্যই সেটা জানাবেন আমাকে, অফকোর্স। এনিওয়ে, সো 66, 67 এবং 68, সো দিস আর ভেরি ইজি অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড ফানি টু। আপনি যদি বুঝতে পারেন তাহলে উপপাদ্যের চেয়ে মজা আর কিছুই কিন্তু নাই পৃথিবীতে। একদম ইজি অ্যান্ড রিল্যাক্স, খুব ইজি। দেখুন, ফার্স্ট অফ অল বলা হচ্ছে আপনাকে 67 বলা, দেখুন কী বলা হচ্ছে 67, কী বলা হচ্ছে এখানে 67-এ বলা হচ্ছে আপনাকে 66 কি বলা হচ্ছে, বলা হচ্ছে আপনাকে যে কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে। আচ্ছা, আমি যদি মূল সামারি বলি, আপনাকে পড়লে মনে হবে কি জানি কি, মানে কত সাধু ভাষায় লেখা আছে, বুঝতেও কঠিন না। যে কোণটা বড় ওই কোণের বিপরীত বাহুটাও বড়, সিম্পল। আমি আবারও বলছি, যে কোণটা বড় ওই কোণের বিপরীত বাহুটা কিন্তু বড়। আচ্ছা, এই উপপাদ্যটি শেখার আগে আমরা আরও একটি উপপাদ্য শিখেছিলাম, সেটা হলো যে বৃহত্তর বাহুর বিপরীত কোণটা বড়, মানে যে বাহুটা বড় তার বিপরীত কোণটা কিন্তু বড়। এটা আমরা আগে শিখেছিলাম। এখন শিখব উল্টাটা, যে কোণটা বড় তার বিপরীত বাহুটা কিন্তু বড় হবে। এইটা হচ্ছে অবস্থা। সো ফর এক্সাম্পল, তাহলে আমি ধরেন একটা ত্রিভুজ আঁকলাম, একটা ত্রিভুজ কি হলো এ বি সি। আচ্ছা, সো আপনাকে আমরা মনে করি যে ধরেন এ কোণটা এ বি সি কোণটা হচ্ছে বড়, এ বি সি কোণটা হচ্ছে বড়, কার থেকে বড়? এ সি বি কোণ থেকে বড়, এ সি বি কোণ থেকে বড়। আচ্ছা, এটা আপনাকে বলা আছে উপপাদ্যে, এটা আপনাকে বলে দিয়েছে, একটুকু আপনাকে বলে দিয়েছে। ওকে, সো কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ বি সি কোণের যে বিপরীত বাহু এ বি আর এসিবি কোণের যে বিপরীত বাহু এটা কোনটা? এবি। আচ্ছা, এটা হচ্ছে এসি আর কি, এবিসি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি আর এসিবি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, বড়। এইটুকু আপনাকে প্রমাণ করতে হবে। সো উপরেরটা দেওয়া আছে, এইটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে এইটা। আচ্ছা, এখন এইটা আসলে আপনি কিভাবে প্রমাণ করবেন? ধরেন পরীক্ষায় আসছে 5 মার্কস, আপনি কিভাবে প্রমাণ করবেন? আচ্ছা, আমি যদি এইটুকু মানে এইটা আমার প্রমাণ করার দরকার নাই, আমি যদি প্রমাণ করতে না পারি, ধরেন যে এবি আমি প্রমাণ করতে ট্রাই করব এবি হচ্ছে এসি অপেক্ষা বড়, আমি এটা ট্রাই করব। আচ্ছা, 2 নম্বর ট্রাই করবো, আচ্ছা বড় না হোক, এবি হচ্ছে এসি অপেক্ষা মানে এসি সমান। ওকে, মানে আমাকে এটা প্রমাণ করতে বলছে, এটা আমি প্রমাণ করার দরকার নাই, আমি ট্রাই করব যে আমি এবিকে এসি অপেক্ষা বড় করতে চেষ্টা করব অথবা এবিকে এসির সমান করতে চেষ্টা করব। আমি যদি দুইটার যে কোনো একটা ঘটিয়ে ফেলতে পারি, আমি যদি প্রমাণ করতে পারি যে কোনো একটা, তাহলে কিন্তু এটা মিথ্যা প্রমাণ হয়ে যাবে।
আর যদি দুইটার যে কোনো একটা আমি প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু এটা অটো সত্যি হয়ে যাবে। আচ্ছা, এবার আমাকে বলবেন যে এই পর্যন্ত আমরা বুঝছি কিনা, এই পার্টটা আমরা বুঝছি কিনা। যদি এই পার্টটা বুঝি দেন আমরা সেকেন্ড পার্টে কিন্তু মুভ করব। আমরা এইটুকু পার্ট বুঝছি কিনা, আপনি খাতায় কিভাবে লিখবেন আমি কিন্তু সেটা কিন্তু লিখে দিয়েছি। এই হচ্ছে সিস্টেমটা অ্যাকচুয়ালি। সো আমরা এই পর্যন্ত বুঝলাম কিনা যে আসলে আমি যেটুকু বললাম আপনাদেরকে মেসেজটা দিলাম, এইটুকু অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারেন কিনা আমাকে এটা আগে জানাবেন। ওকে ফাইন, ওয়ালাইকুম আসসালাম। ওকে ফাইন, আমরা বুঝতে পারলাম। ওকে আচ্ছা, যদি বুঝতে পারি এখন আপনি খেয়াল করলে দেখবেন জিনিসটা এরকম যে এবি যেহেতু এসি অপেক্ষা বড়, এবি যেহেতু এসি অপেক্ষা মানে এবি বড়, যদি এবি বড় হয় তাহলে কি এবি বিপরীত কোনটা এসিবি। আমি বললাম যে এবি বড় এসি ছোট। আচ্ছা, তাহলে আমরা জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণ, মানে যেই বাহু বড় তার বিপরীত কোণ কিন্তু বড়। তাহলে কি হবে দেখুন, এবি বাহুর বিপরীত কোণ কোনটা, এসিবি কোণ বড় হবে এবিসি কোণ। আচ্ছা, একটু কিন্তু আমার বড় একটুকু হবে, কিন্তু দেখুন আমরা কিন্তু উল্টা লিখছি জিনিসটা, এটা কিন্তু হচ্ছে না, এটা আপনাকে দেওয়া আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। আচ্ছা, এটা তার এটা বাদ। আচ্ছা, আবার এবি সমান কিন্তু এসি, তাহলে কি হয়েছিল, এসিবি কোণ সমান হচ্ছে এবিসি কোণ, কিন্তু আমাকে বলছে যে এসিবি এবিসি হচ্ছে এসি অপেক্ষা বড়, সমান কিন্তু না, তার এটা কিন্তু মিথ্যা, তার এটা কিন্তু অলরেডি প্রমাণিত হয়ে গেল, শেষ। এইটুকুই, আর তেমন কিছু না। ওকে, সো 66 ডান কিনা, খুবই কিন্তু ইজি, এটা পড়াশোনার কিছুই নাই, শুধু আপনাকে লজিকটা বুঝতে হবে আর কিছু না। সো 66 যদি আপনি বুঝতে পারেন তাহলে লিখবেন 66 ডান, ক্লিয়ার বা ডান। সো আমরা এবার 67-এ মুভ করবো ইনশাল্লাহ। 67 খুবই ইন্টারেস্টিং, খুবই ফানি, আসলে জ্যামিতি আসলে খুবই মজার একটা জিনিস, খুবই ফানি একটা জিনিস। ডান, ওকে ফাইন। সো আমরা সবাই বুঝতে পারলাম কিনা 66, সবাই বুঝতে পারলাম কিনা 66, কষ্ট করে জানাবেন। সিক্সটি যদি ডান হয় তাহলে আমরা এবার 67 দিকে মুভ করব। দেখুন 67-এ কি বলা হচ্ছে, 67 বলা হচ্ছে আপনাকে যে যদি একটি ত্রিভুজের 3 বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম। দুইটা ত্রিভুজের 3 বাহু সমান, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুইটা সর্বসম, এইটুকু আপনাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে দুইটা ত্রিভুজের 3 বাহু সর্বসম, ব্যাপারটা আসলে কি জিনিস, সর্বসম আসলে জিনিসটা কি জিনিস, সর্বসম 67। ওকে, সো সর্বসম যেটা বলে কংগ্রুয়েন্ট, আমরা ইংলিশ টার্মে গেলাম না। সর্বসম কথাটার মানে হচ্ছে যে ধরেন খাপে খাপ মিলে যাওয়া, খাপে খাপ একদম ধরেন খাপে খাপ মিলে যাওয়া, এটার নাম হচ্ছে আপনার ধরেন এরকম একটা অবস্থা আর কি। হ্যাঁ, এরকম আপনার খাপে খাপ মিলে যাওয়াটাই হচ্ছে সর্বসম, সেফ এরকম মিলে যাওয়া, একদম খাপে খাপ মিলে যাওয়া, এর মানে কিন্তু সর্বসম। আচ্ছা, আর আরেকটা ওয়ার্ড হচ্ছে সদৃশ। সদৃশ দেখতে একই রকম,
যেটা আমরা যে দেখেছিলাম পিকে ছবিতে যে যে এরকম যে যে ভগবান যে এত ऐसा है বা সাইজ মে বড়া है, মানে দেখতে একই রকম বাট সাইজটা বড়। তো এটা হচ্ছে আপনার সদৃশ, দেখতে একই রকম বাট সাইজটা বড় আর কি, সাইজটা বড়। বাট যেটা সর্বসম এটা হচ্ছে একদম, মানে যদি 3 ফিট হয় 3 ফিট, 4 ফিট হলে 4 ফিট, একদম হুবহু, মানে সেম টু সেম। ওকে, এটা হচ্ছে সর্বসম। সো যখন তিনটা বাহু সমান, তখন কিন্তু এটা কিন্তু অটো বোঝাই যাচ্ছে এটা সর্বসম, এটা আর প্রমাণ করার কিছু নাই। বাট আপনাকে তারপর প্রমাণ করতে বলছে, সো আপনাদের কিছু লজিক দেখায় প্রমাণ করতে হবে। আচ্ছা, তার মানে সর্বসম হওয়ার আরেকটা প্রমাণ ছিল এরকম যে দুই বাহু এবং এক কোণ যদি সমান হয়, যদি দুইটা ত্রিভুজের দুই বাহু এবং এক কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। আচ্ছা, কি বলা হচ্ছে আপনাকে? দুই বাহু এবং এক কোণ, দুই বাহু এবং এক কোণ দুইটা ত্রিভুজের। সো আমাদের কিন্তু এখানে অলরেডি 3 বাহু সমান, দুই বাহু এবং এক কোণ সমান। সো আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের এইটুকু প্রমাণ করতে হবে যে দুইটা ত্রিভুজের যে কোনো একটা কোণ, মানে অনুরূপ কোণ যদি সমান হয়, তবে কিন্তু আলটিমেটলি আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুইটা সর্বসম। আচ্ছা, আচ্ছা, ওকে, আমরা কি সর্বসম এবং সদৃশ এই জিনিসটা বুঝতে পেরেছি কিনা এটা আমাকে জানাবেন তো, যে সর্বসম এবং সদৃশ এই দুইটা জিনিস আমি বুঝছি কিনা, সর্বসম এবং সদৃশ এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি আমি বুঝতে পারলাম কিনা, আমরা বুঝতে পারলাম কিনা, একটু কষ্ট করে জানাবেন প্লিজ। সর্বসম এবং সদৃশ এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারলাম কিনা, একটু কষ্ট করে জানাবেন যে সর্বসম এবং সদৃশ এই দুইটা টার্ম আমরা বুঝছি কিনা, দেন তাহলে কিন্তু আমাদের সামনে পথ চলাটা একটু সহজ হবে। সর্বসম এবং সদৃশ যদি আমি বুঝতে পারি, তাহলে আমরা সামনে এবার আগাবো। ওকে, আচ্ছা, সর্বসম এবং সদৃশ, তাহলে এবার আপনাকে বলা হচ্ছে যে ধরেন এ বি সি তিনটা, মানে একটা ত্রিভুজ এ বি সি, সে ফর এক্সাম্পল এ বি সি একটা ত্রিভুজ। আচ্ছা, এ বি এবং সি। আচ্ছা, সো আমরা কি করব? একই রকম অনুরূপ বাহু সহকারে এ সমান ডি, মানে বির অনুরূপ হচ্ছে বি ই, হ্যাঁ, আর সি হচ্ছে আপনার এফ, এইটুকু। এবার আমরা ধরেন কি করবো দেখুন, তার মানে কি ধরেন এই বাহু, ওকে, এই বাহু, ওকে, সমান। এবার আমরা আরেকটা ত্রিভুজ আঁকবো, মানে এই পার্টটাই উল্টা করে নিয়ে যাবো এখানে, এই পার্টটাই নিব। আচ্ছা, ফাইন, তাহলে এই বাহু, ওকে, আর এই বাহু। আচ্ছা, ফাইন, এইটুকু। মানে আমরা এই ত্রিভুজ এখানে আঁকলাম, এরকম আরেকটা ত্রিভুজ এখানেও আঁকলাম। তাহলে আমরা আবার কি, এটা বাদ হয়ে গেল, আমরা এবার এখানে কম্পেয়ার করতে পারবো ইজিলি। এবার আমরা কি এটা ধরেন জি দিলাম, জি, এবার আমরা এটা কি আমরা যুক্ত করে দিলাম, সে ফর এক্সাম্পল। এই ছিল আলটিমেটলি অবস্থা। আচ্ছা, ফাইন, এবার আমাদের উদ্দেশ্য হলো যে আমরা দুইটা অনুরূপ কোণকে সেম বানাবো, দুইটা অনুরূপ কোণ। ধরেন জি ডি, এটা কিন্তু অনুরূপ কোণ, মানে একই ত্রিভুজে, কারণ এটা কিন্তু মানে এই কোণটা এই কোণ কিন্তু একই জিনিস, সব কিন্তু অনুরূপ কোণ কিন্তু। আচ্ছা, এখন আমি যদি প্রমাণ করতে পারি যে এই কোণটা এবং এই কোণটা সমান, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের উপপাদ্যটি প্রমাণ হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, আমরা যদি এইটুকু প্রমাণ করতে পারি যে এই কোণটা এবং এই কোণটা সমান, 3 বাহু তো সমানই, এই বাহু সমান, এই বাহু সমান, আমি যদি প্রমাণ করতে পারি এই কোণ এবং এই কোণ সমান, অনুরূপ কোণ,
তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এটা বাদ দিতে পারি, এটা বাদ দিতে পারি আমরা। আচ্ছা, এখন ধরেন ডিইজি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? ডিইজি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু কিন্তু সমান, তাই না? তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা। তার মানে আমরা কি বলতে পারি? আলটিমেটলি আমরা বলতে পারি যে ইডিজি কোণ, হ্যাঁ, মানে এই কোণটা আর ইজিডি কোণ সমান। আচ্ছা, এবার আমরা দেখো এই ত্রিভুজের মানে এই পাশ ত্রিভুজ, এটা কি? ডিএফজি, এখানে কি বলা হচ্ছে যে এই বাহু সমান, তার মানে কি? এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তার মানে এই কোণের এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা। আচ্ছা, তারপরে আমরা কি বলতে পারি? এফডিজি কোণ সমান হচ্ছে যে এফজিডি কোণ। এটাও কি আমরা লিখতে পারলাম। এখন আমি যদি এই বাম পাশ যোগ করে দিই, বাম পাশ এবং ডান পাশ, তাহলে কি হবে? দেখুন আলটিমেটলি ইডিজি কোণ প্লাস আপনার এফডিজি কোণ সমান ইজিডি কোণ প্লাস এফজিডি কোণ। ফাইন, তাহলে কি হয় দেখুন, এইটা এবং এইটা ইডিজি কোণ এফডিজি কোণ মানে পুরো ডিকোণ, এই যে ডিকোণ মানে পুরো ডিকোণ। আচ্ছা, জিকোণ পুরো জিকোণ। তাহলে কি ডিকোণ এবং জিকোণ কি আমরা প্রমাণ করতে পারলাম? ডি এবং জিকোণ, মানে দুটো অনুরূপ কোণ কিন্তু আমরা সমান করতে পারলাম। আর তিন বাহু তো অলরেডি সমান ছিলই, তার মানে আমরা বলতে পারি যে দুইটা ত্রিভুজের তিন বাহু সমান হলে ওই ত্রিভুজটি সর্বসম হবে। সো 67 আমরা বুঝতে পারলাম কিনা একটু কষ্ট করে জানাবেন। যদি বুঝতে পারেন তাহলে বলবেন যে 67 ডান। তাহলে আমরা এবার 68 নিয়ে মুভ করব। 68 67 ডান কিনা, 67 নিয়ে কোনো প্রবলেম আছে কিনা একটু কষ্ট করে জানাবেন। 67 আমরা বুঝতে পারলাম কিনা? 67 ফাইন। যদি 67 নিয়ে প্রবলেম না থাকে তাহলে আমরা এবার 68 এ মুভ করব। 68 এ বলা হচ্ছে আপনাকে যে যদি একটি ত্রিভুজের দুইটি কোণ ও কোণ সংলগ্ন বাহু, দুই কোণ এক বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোণ এবং কোণ সংলগ্ন বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। মানে দুই কোণ এক বাহু, দুটো ত্রিভুজের দুই কোণ এবং এক বাহু আপনাকে সমান দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুটি সর্বসম। ওকে, সো এটা প্রমাণ করতে হলে আমরা আগের যে কোনো একটা প্রমাণকে নিয়ে এসে যদি দেখাতে পারি যে আগেরটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। ওকে, সো 67 নিয়ে আশা করি কোনো প্রবলেম নেই আমাদের। 67 ওকে, তাহলে আমরা এবার 68 এ মুভ করব। 68 এ কোনো প্রবলেম আছে কি? 67 নিয়ে কোনো প্রবলেম আছে কি? আচ্ছা, নাই। আমরা এবার 68 এ মুভ করব। 68 এ ওকে, 68 আচ্ছা, সমস্যা নেই, ফাইন। ওকে, রাইট। সো এখানে বলা হচ্ছে আপনাকে যে আমরা দুইটা ত্রিভুজ আঁকবো। ওকে, এই দুইটা ত্রিভুজ, ওকে, এই দুইটা ত্রিভুজ। আচ্ছা, দেখুন কি বলা হচ্ছে আপনাকে, বলা হচ্ছে যে দুইটি কোণ ও কোণ সংলগ্ন বাহু, দুইটা কোণ এবং ওই দুইটা কোণের সাথে সম্পর্কিত বাহু যদি সমান হয়
দুইটা কোণ এবং কোণ সংলগ্ন বাহু দুটো অনুরূপ কোণ সমান হবে এবং কোণ মানে ওই কোণ সংলগ্ন বাহু আবল তাবল কোনো বাহু না, ইচ্ছা মতো বাহু আপনি নিতে পারবেন না, কোণ সংলগ্ন বাহু। তার মানে কি ধরেন, সে ফর এক্সাম্পল এ বি সি ডি ই এফ, ওকে, এইটুকু বলা আছে। সো বলা ধরেন এই কোণ সমান, ওকে, এই কোণ সমান। আচ্ছা, এই কোণ সংলগ্ন বাহু মানে এই দুইটা কোণের সঙ্গে অ্যাটাচড এই বাহু এবং এই বাহু, এইটুকু আপনাকে সমান দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে আসলে ত্রিভুজ দুইটা সর্বসম। এখন আমরা যদি প্রমাণ করতে পারি যে এই ত্রিভুজের তিন বাহু এই ত্রিভুজের তিন বাহু সমান, তাহলে কিন্তু আমাদের কাজটি অ্যাকচুয়ালি শেষ হয়ে যাচ্ছে। মানে তিন বাহু সমান, আমি যদি বলতে পারি যে তিন বাহু সমান, এই ত্রিভুজের তিন বাহু সমান, তাহলে কিন্তু আমাদের উপপাদ্যটি অ্যাকচুয়ালি প্রমাণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখুন, ধরেন এই কোণের আমরা জানি কি যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কিন্তু সমান, বাহুর বিপরীত কোণগুলো সমান। যেমন সমবাহু ত্রিভুজের তিনটা কোণ কিন্তু সমান, কারণ তিনটা বাহু সমান। আমি আবারও বলছি, সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, তার মানে সমবাহু ত্রিভুজের তিনটা কোণও কিন্তু সমান, 60, কারণ তিনটা বাহু সমান। আচ্ছা, এখন ধরেন এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা এক্স, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা এক্স। আচ্ছা, তার মানে কি এই কোণের বিপরীত বাহু কি এক্স হবে। আচ্ছা, আবার এই কোণের বিপরীত বাহু ধরেন ওয়াই, তার মানে কি এই কোণের বিপরীত বাহু কি ওয়াই হবে, কারণ দুটো কোণ সমান, যেহেতু কোণ সমান তার মানে কি বাহুগুলো সমান হবে। আচ্ছা, এখন ধরেন এই বাহু ধরেন জেড, তার মানে কি এই বাহু কি জেড। দেখেন তো এক্স ওয়াই জেড না, হুবহু মিলছে না জিনিসটা, সেম টু সেম। তার মানে এই দুইটা ত্রিভুজ সর্বসম। অঙ্ক শেষ, আমাদের প্রমাণ শেষ। খুবই ইজি না জিনিসটা, খুব মজা এবং ফানি না। সো আমরা অ্যাকচুয়ালি তিনটা সলভ করলাম উপপাদ্য মাত্র 20 মিনিটে কিন্তু, এবং ইজি অ্যান্ড রিল্যাক্স। সো আপনি একটুকু লিখে কিন্তু 5 মার্কস পেয়ে যাবেন। ভাবা যায় জিনিসটা, কাঁচা 5 মার্কস। সো 68 কি আমরা বুঝতে পারলাম কিনা? 68 যদি বুঝতে পারি তাহলে আমাদের ক্লাস আজকের মতোই শেষ। আর কোনো কিছু জানতে চাইলে আমাকে বলতে পারেন। ওকে, ফাইন, ক্লিয়ার। সো আমি আরও 2-3 মিনিট আছি, কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আজকের পুরো ক্লাস নিয়ে। আমি আরও 2-3 মিনিট থাকবো, কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনাদের আমাকে বলার জন্য বা জানানোর জন্য যে এটা বুঝতে পারি নাই, বা স্যার আগেরটা পরে ফেলছেন তাড়াতাড়ি করে, আমি বলতে পারি নাই, বাট আমার এটা বলার ছিল। আমি 2-3 মিনিট আছি আরও, বলেন। ক্লাস কিন্তু শেষ, কাজ শেষ। এবার আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন যে এটা কি পড়াইছেন, বুঝি নাই, ফার্স্ট পড়ায় ফেলছেন, বা আমি আসলে কোয়েশ্চেন করতে করতে ক্লাস শেষ হয়ে গেছে, বা এমন কিছু থাকলে আমাকে বলতে পারেন যে আসলে এটা কেমন কেমন হয়ে গেছে, হইল। ওকে, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। দেখা হবে আজকে ঠিক সন্ধ্যা সেশনে, সন্ধ্যা 7:30টায়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।